نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত ভাইরা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা সম্পর্কে আমাদেরকে বলেছেন। তো রোজা এমন একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে রোজা হচ্ছে হে ইমানদারগণ, তোমাদের উপর ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত নবী আলাইহিস সালামদের অনুসারীরা রয়েছে তাদের উপর যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও এই রোজাটি ফরজ করা হয়েছে। তো এটা হচ্ছে যাতে করে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া পয়দা হয়। তো সম্মানিত ভাইরা, রোজার সাথে আমরা যে তারাবি নামাজটি পড়ি, তো এই তারাবি নামাজ সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। তো এই আলোচনা করার পূর্বেই আপনাদের মাঝে একটি বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও, একটি বাণী হলেও অন্যদের নিকট পৌঁছিয়ে দাও, যাতে করে অন্য মুসলমান ভাই শুনে জেনে শিক্ষা গ্রহণ করতে পারে। তো প্রিয় ভাইরা, এই হাদিসটি এই কারণে আপনাদের মাঝে বললাম, যাতে করে আমাদের মাঝে যে ভিডিওটি করা হচ্ছে এই ভিডিওটি আপনারা মেহেরবানি করে শেয়ার করে অন্য ভাইটিকে শোনার এবং বুঝার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। আমি হাফেজ আবু মুসা আশারি, আমি সূত্রাপুর থানার আওতাধীন সিংটুলা সিতারা বেগম জামে মসজিদে সানি মুয়াজ্জিন হিসাবে কর্মরত রয়েছি। তো ভাইরা, আপনাদের মাঝে এই রোজা সম্পর্কে একটি কথা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো রোজার পাশাপাশি আমরা যে তারাবি নামাজটি পড়ি, এই তারাবি নামাজটা কি বাধ্যতামূলক কিনা এক ভাই প্রশ্ন করেছে। তারাবি নামাজ একটি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রোজা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আর তারাবি নামাজ হচ্ছে আমাদের উপর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটি কোনো ভুলবশত বা কোনো জরুরি কাজে বা কোনো মুসাফির অবস্থায় আপনি রয়েছেন, এই সমস্ত ভুলের কারণে যদি আপনি না পড়তে পারেন তাহলে আপনার গুনাহ হবে। বাকি পড়া বাধ্যতামূলক, না পড়লে ফরজ বিধান ছুটে যাবে, এটি সম্পূর্ণ ভুল। তো যদি আমরা অনিচ্ছাকৃতভাবে যদি তারাবি নামাজ ছেড়ে দেই তাহলে আমাদের অনেক অনেক গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে, তো আমরা যদি ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজটি ছেড়ে দেই তাহলে আমাদের অনেক গুনাহ হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি আমরা মুসাফির অবস্থায় রয়েছি বা বিভিন্ন কাজে বা প্লেনে এমন অবস্থায় রয়েছি যেখানে পানিও নেই, কোনো কিছু নেই, আমরা নামাজটি পড়ার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। কিন্তু তারাবি নামাজ এমন একটি বিষয় যেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়তে তারাবি নামাজ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। প্রিয় ভাইরা, তো আমরা কেউ রোজাও রাখবো, আমরা কেউ তারাবি নামাজ ছাড়বো না। তো যে বিষয়টি আপনাদের মাঝে বললাম এই বিষয়টি অবশ্যই আপনারা আমল করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে যেই ভাইগুলো রয়েছে তাদেরকে শোনা এবং বোঝার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।